তাকাস না, ভুলেও তাকাবি না। একবার যদি তাকাস তাহলে আর ফেরা হবে না। যারা হাইওয়ের আশেপাশে থাকে তারা কিন্তু কিছু নিয়মকানুন মেনে চলে। কিছু রাস্তা আছে যা রাতের বেলা ওরা এড়িয়ে যায়, আর কিছু গল্প আছে যা ওরা শুধু ফিস করে একে অপরকে বলে। তো শুনুন তাহলে এক বাইকারের গল্প। ছেলেটার নাম অনিমেষ, পেশায় একজন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর, যার কাছে রাতের ফাঁকা রাস্তায় ছিল একমাত্র শান্তির জায়গা। কিন্তু সে জানত না এক রাতে ওই রাস্তাই ওর জন্য অনন্ত নরকের দরজা খুলে দেবে। অনিমেষের জন্য ওর বাইকটা শুধু একটা মেশিন ছিল না, ওটা ছিল ওর শরীরেরই একটা অংশ। দিনের বেলার ক্লায়েন্টের চাপ, শহরের হইহট্টগোল, এই সব কিছু থেকে পালানোর একটাই উপায় ছিল ওর কাছে, ওর ৩৫০ সিসির ইঞ্জিনের ওই গর্জন। কিন্তু ও জানত না এক অমাবস্যার রাতে ওই গর্জনটাই এমন এক নিস্তব্ধতা ডেকে আনবে যা মৃত্যুর চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। রাত তখন বাজে প্রায় ১টা। কুয়াশায় মোড়া NH-34 ধরে ফিরছিল অনিমেষ। চারপাশটা এতটাই সাদা আর থমথমে যে মনে হচ্ছিল ওর বাইকের হেডলাইটের আলো যেখানে শেষ, পৃথিবীটাও সেখানেই শেষ। আর ঠিক সেই সময়েই আবহাওয়াটা কেমন যেন বদলে যেতে শুরু করলো, একটা অদ্ভুত অশুভ বদল। শান্তিপুরের কাছাকাছি আসতেই হাড় কাঁপানো একটা ঠান্ডা স্রোত ওর জ্যাকেট ভেদ করে শরীরে ঢুকে গেল। না, এটা কোনো স্বাভাবিক শীতের ঠান্ডা ছিল না, একদমই না। কুয়াশাটাও আর সাধারণ ধোয়ার মতো রইল না, যেন জীবন্ত একটা কিছুর মতো ওকে চারপাশ থেকে জাপটে ধরতে শুরু করলো। অবস্থা এমন হলো যে হেডলাইটের আলো আর রাস্তায় খুঁজে পাচ্ছিল না। ভাবুন তো একবার, একটা ফুল ফেস হেলমেটের ভেতরে কি শব্দ হওয়ার কথা। ১, বাইকের ইঞ্জিনের আওয়াজ, আর ২, নিজের নিঃশ্বাস আর হৃৎপিণ্ডের ধুকপুকুনি। অনিমেষ এই দুটোই শুনতে পাচ্ছিল, কিন্তু তারপর ও তৃতীয় একটা শব্দ শুনতে পেল। ভয়টা কিন্তু একেবারে নিঃশব্দে এসেছিল। প্রথমে হেলমেটের উপরে একটা হালকা টোকার শব্দ, টিক টিক। ও ভাবল হয়তো রাস্তায় ওরা কোনো নুড়ি পাথর হবে, ব্যাপারটা একদমই পাত্তা দিল না। কিন্তু এর পরে যা হলো সেটাকে আর পাত্তা না দিয়ে থাকা সম্ভব ছিল না। কানের ঠিক পাশ থেকে ভেসে আসা এই বরফ শীতল হিসিসে গলাটা শুনে অনিমেষের বুকের রক্ত হিম হয়ে গেল। ও সজোরে ব্রেক কষে বাইকটা থামিয়ে দিল, হেলমেট খুলে চারপাশে তাকালো। কিছু নেই, শুধু নিকোষ কালো অন্ধকার আর ঝিঝি পোকার একটানা ডাক। এক মুহূর্তের জন্য ভাবল হয়তো এটা ওর মনের ভুল, অতিরিক্ত ক্লান্তির ফল। একটা লম্বা স্বস্তির নিঃশ্বাস ফেলল ও, কিন্তু ওই স্বস্তিটাই ছিল ওর জীবনের সবচেয়ে বড় ভুল। অনিমেষ আবার বাইক স্টার্ট করলো, কিন্তু বাইকটা এগোনোর সাথে সাথেই ওর শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। বাইকটা কেমন অস্বাভাবিক ভারী লাগছে। যারা বাইক চালায় তারাই অনুভূতিটা খুব ভালো করে চেনে। পেছনে কেউ বসলে বাইকের ব্যালেন্স যেভাবে বদলে যায় ঠিক সেই রকম লাগছে। কাঁপা কাঁপা হাতে ও রিয়ার ভিউ মিররের দিকে তাকালো। পেছনের সিটটা একদম খালি। ঠিক সেই মুহূর্তে ওর কাঁধের ওপর দিয়ে চোখের কোণায় একটা কিছু নড়ে উঠল, একটা হাড় বের করা ফ্যাকাশে আঙুল, যার লম্বা কালো নখটা প্রায় ওর জ্যাকেট ছুঁয়ে ফেলেছে। আর নাকে এসে লাগলো একটা পচা মিষ্টি গন্ধ, পচা মাংসের গন্ধ। অনিমেষের পুরো শরীরটা অবশ হয়ে গেল, ও ঘাটটা ঘোরানোর সাহসটুকুও করে উঠতে পারল না। আতঙ্কটা এবার বদলে গেল চূড়ান্ত অসহায়ত্বে। ও দেখল স্পিডোমিটারের কাঁটা নিজে থেকেই ওপরের দিকে উঠছে। ৮০, ১০০, ১২০, ১৪০। ও অ্যাক্সিলারেটর থেকে পুরোপুরি হাত সরিয়ে নিয়েছে, কিন্তু বাইকের গতি কিচ্ছুতেই কমছে না। বাইকটা এখন আর ওর নিয়ন্ত্রণে নেই, এটা এখন অন্য কেউ চালাচ্ছে। বাইরের পৃথিবীটা তো ওর কাছে আগেই শেষ হয়ে গিয়েছিল, এবার ভয়টা ওর শেষ আশ্রয়টুকুও কেড়ে নিতে এলো। ওর হেলমেটের ওই দম বন্ধ করা ছোট্ট জায়গাটাই হয়ে উঠল ওর ব্যক্তিগত নরক। হঠাৎ ও দেখল ওর হেলমেটের ভাইজারের ভেতরের দিকে বাষ্প জমছে। কিন্তু এটা তো অসম্ভব, ঠান্ডা তো বাইরে। আর তারপর ওই বাষ্পের উপর একটা ছোট্ট হাতের ছাপ ফুটে উঠল, ঠিক যেন কেউ ভেতর থেকে বাইরে বেরোনোর চেষ্টা করছে। হঠাৎ করে হেলমেটের ব্লুটুথ স্পিকারে এমন একটা জান্তব চিৎকার হলো যে অনিমেষের মনে হলো ওর কানের পর্দা ফেটে যাবে। আর সেই চিৎকারের ঠিক পরেই আগের থেকেও অনেক স্পষ্ট বরফ শীতল সেই ফিসফিসানিটা আবার ফিরে এলো। এবার আর কানের পাশে নয়, মনে হলো যেন আমার মাথার ভেতরেই কেউ সরাসরি কথা বলছে। জ্ঞান হারানোর ঠিক আগের মুহূর্তে অনিমেষ সামনে একটা ভাঙা কালভার্ট দেখতে পেল। বাঁচার শেষ মরিয়া চেষ্টায় ও হ্যান্ডেলের আয়নায় তাকালো, আর যা দেখল তাতেই ওর আত্মা শরীর ছেড়ে বেরিয়ে গেল। ওর পিঠ আঁকড়ে ধরে আছে একটা মুন্ডুহীন শরীর, আর সে কাটা মাথাটা ওটা ওর হেলমেটের ভেতরে।
মাথাটার জ্বলন্ত চোখ দুটো সরাসরি অনিমেষের চোখের দিকে তাকিয়ে হাসছিল। পরদিন সকালে গ্রামের লোক যখন ওকে খুঁজে পেল, তখন বাইকটা এমনভাবে দুমড়ে মুচড়ে গেছে যে চেনার কোনো উপায় নেই। কিন্তু সবাইকে যা অবাক করল তা হলো অনিমেষের অবস্থা। এত বড় একটা দুর্ঘটনার পরেও অনিমেষের গায়ে একটা আঁচড়ের দাগ পর্যন্ত ছিল না, কিন্তু ওর হেলমেটটা ওটা কানায় কানায় রক্তে ভরা ছিল, আর ওর ঘাড়ে 10টা আঙুলের গভীর কালো ছাপ। লোকে বলে ওই ছাপগুলো ওকে মারার জন্য ছিল না, ওগুলো ছিল নিজের অধিকারের চিহ্ন রেখে যাওয়ার জন্য। সেই রাতের পর থেকে অনিমেষের মুখে আর কোনোদিনও কথা ফোটেনি। ও শুধু শূন্যে তাকিয়ে থাকে, আর মাঝে মাঝে আনমনে নিজের ঘাড়ের পেছনে হাত বোলায়, যেন আজও সেই ভারটা ও অনুভব করতে পারে। এখানকার লোকেরা বিশ্বাস করে সেই রাতের দুর্ঘটনায় আসলে গল্পটা শেষ হয়নি। সেই অদৃশ্য যাত্রী অনিমেষকে ছেড়ে যায়নি। ও এখনও ওর সাথেই আছে, ওর ঘাড়ে চেপে আছে, ওর আত্মার ওপর চেপে আছে। তাই সাবধান থাকবেন। পরের বার যখন রাতের নির্জন রাস্তায় একা বাইক চালাবেন, আয়নায় একবার ভালো করে দেখে নেবেন আপনার পেছনের সিটটা কি সত্যিই খালি।